আবর্জনা থেকে তেল শুনতে অবাক লাগলেও ফেলে দেয়া এসব প্লাস্টিক বা পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে দামি জ্বালানি তেল। ময়লা আবর্জনা পুইরা পলিথিন পুইরা তেল বানাইতেছে, আবর্জনা কমতেছে। পলিথিন আর প্লাস্টিক বর্জ্য নিয়ে যখন দিশেহারা পৌর কর্তৃপক্ষ, ঠিক তখনই আশার আলো দেখালেন তরুণ এই উদ্যোক্তা। বর্জ্য পুড়িয়ে তৈরি করছেন অপরিশোধিত জ্বালানি তেল বা ফার্নেস অয়েল। প্রথমে আমরা ময়লা পলিথিন সংগ্রহ করি, ময়লা পলিথিন সংগ্রহ করে আমরা ওটা মেশিনে ঢোকাই। মেশিনে ঢোকানোর পরে আমরা তাপ দেই। তাপ দেওয়ার পরে আমাদের এক সাইডে গ্যাস, আরেক সাইডে তেল বাড়ায়। শেরপুর পৌরসভার ডাম্পিং স্টেশনে প্রতিদিন জমা হওয়া বর্জ্যের প্রায় 90% অপচনশীল পলিথিন ও প্লাস্টিক। পৌর প্রশাসনের অনুমতিতে বিশেষ মেশিনের মাধ্যমে এসব পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করেন তৌহিদুল ইসলাম। ডাস্টবিনের ময়লাগুনা কাগজগুনা খুলায় আমরা চুলা ধরাই, চুলা মানে ঢুকাই হাইরে এটার গ্যাস হয় তারপর তেল হয়। আমরা কমরা করেও খাই। এটার জন্য পলি মুক্তি করার জন্য, দেশের উন্নতির জন্য আমরা এটা কাজ করি। তার তৈরি করা এ মেশিনে প্রতিদিন 400 কেজি পলিথিন থেকে তৈরি হয় প্রায় 170 লিটার জ্বালানি। ময়লা পলিথিন থেকে সংগ্রহ করে এই জায়গায় আপনার ওই মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে। ওখান থেকে আপনার জ্বালানো আগুন দিয়ে অনেক হিট দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যাস উৎপাদন হচ্ছে। তারপরে পাশাপাশি এখান থেকে পেট্রোল বা ডিজেল উৎপাদন হবে। শহর থেকে পাওয়া বর্জ্যগুলো থেকে পলিথিন মুক্ত করে তেল উৎপাদন করলে অন্যান্য সাধারণ বর্জ্য সহজে ডাম্পিং হবে, এমনটাই ধারণা স্থানীয় বাসিন্দাদের। গ্রামে একটা তেলের ফ্যাক্টরি, এটাতে তেল বানানো হইতেছে। তেল বানাতে যেহেতু আমাদের শহরটাও ভালো থাকতেছে, পরিবেশ মুক্ত। একটু তেল বানাতে এটাও তো দেশের জন্য, জাতির জন্য, আমাদের সবার জন্যই ভালো। সরকারিভাবে আরও আর্থিক সহযোগিতা পেলে শহরের উৎপাদিত প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে প্রতিদিন জ্বালানি তৈরি করলে ডাম্পিং স্টেশনের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে এবং পরিবেশ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে জানান বিশেষজ্ঞ ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। এই ল্যান্ডফিলের যে পরিমাণ জায়গা আছে, যে পরিমাণ বর্জ্য আমাদের উৎপাদন হয়, এই বর্জ্যের আমার মনে হয় যে প্রায় 90% হলো অপচনশীল বর্জ্য এবং পলিথিন ও প্লাস্টিক জাতীয় বর্জ্য। এই পলিথিন যদি মানে এর থেকে বের করতে পারি, তাহলে আমাদের ল্যান্ডফিলটা দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারবো। সেই সাথে পলিথিনের মাধ্যমে যে পরিবেশের বিপর্যয়, এই বিপর্যয়কে আমরা ঠেকাইতে পারবো। এদিকে সঠিক প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখবে বলে জানান শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা। আমার মনে হয় যে শেরপুর পৌরসভার পরিবেশ অনেক উন্নত হবে। পলিথিনগুলো আমরা আবার রিফাইন করে এখানে ওয়েলে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। তো এটা একটা জনবান্ধব প্রজেক্টে পরিণত হবে বলে আমি মনে করছি। জ্বালানি সংকটের এই সময়ে তৌহিদুলের এই উদ্ভাবন কেবল একটি পরিবেশ রক্ষাকারী প্রকল্পই নয়, বরং বর্জ্যকে সম্পদে পরিণত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদ্র উদ্যোগই বদলে দিতে পারে স্থানীয় অর্থনীতির চালচিত্র। এই পুরান পলিগুনা দিয়া, আবর্জনা দিয়া মনে করেন তেল বানা, নিজেরও ভালো হয়, দেশের জন্য উপকার হয়, ময়লাগুনা পরিষ্কার হয়। লিয়ানা শারমিন, সময় সংবাদ।